কয়লা পাচার মামলায় আজ চার্জ গঠন। আসানসোলে সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠন। চার্জশিটে মোট 50 জনের নাম। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার রয়েছেন। চার্জশিটে নাম থাকা একজনের মৃত্যু হয়েছে আগে চার্জ গঠন হওয়ার কথা থাকলেও তা হয়নি। চার্জ গঠনের আগেই বিকাশ মিশ্র পক্সো মামলায় গ্রেফতার হয়। কয়লা পাচার মামলায় আজ আবারও চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। 50 জনের বিরুদ্ধে আসানসোল সিবিআই বিশেষ আদালতে আজ চার্জ গঠনের কথা রয়েছে এবং এর মধ্যে বিনয় মিশ্র ফেরার রয়েছেন। চার্জশিটে নাম থাকা একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং আগেই চার্জ গঠন হওয়ার কথা ছিল, তবে তা হয়নি, কারণ চার্জ গঠনের আগেই বিকাশ মিশ্র পক্সো মামলায় গ্রেফতার হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আজ আসানসোল সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠনের কথা রয়েছে কয়লা পাচার মামলায়। এই মুহূর্তের কি আপডেট? কথা রয়েছে এবং সেই চার্জ গঠনের যে 50 জন অভিযুক্ত রয়েছে এই চার্জশিটে, তার মধ্যে কিন্তু বিনয় মিশ্র এবার ফেরা রয়েছে। অপরে এক অভিযুক্ত যে মামলা চলাকালীন তার মৃত্যু হয়েছে। ফলে 48 জনের অভিযুক্ত চার্জ গঠনের কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত দেখা যায় যে লালা ওরফে অনুপ মাঝি ওরফে লালা তিনি কিন্তু আদালতে উপস্থিত হয়েছেন। এছাড়া একাধিক এই মামলায় যারা রয়েছে অভিযুক্ত সিবিআই আদালতে উপস্থিত হচ্ছেন এবং যেটা বিকাশ মিশ্র যে তাকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকার কথা রয়েছে এমনটাই জানা গেছে। তবে এখন এই মামলার বিচার প্রক্রিয়া শুনানির পর আমরা জানতে পারবো যে আজকেও এই মামলায় চার্জ গঠন হলো না, সবাই উপস্থিত থাকছে কিনা, যে এই মামলায় যতগুলো তারা সবাই উপস্থিত থাকছে না, ভার্চুয়ালিতে বিকাশ মিশ্রের যে উপস্থিত থাকার কথা রয়েছে এমনটাই এটা জানা গেছে। সমস্তটাই কিন্তু মামলার রায়দানের পরেই জানা যাবে। বেশ, ধন্যবাদ সৌমিত্র।